অপরাহ্নে শ্রী শ্রী বাবামণি লাকসাম হাইস্কুলে ছাত্রদের সমক্ষে স্ত্রীজাতিতে মাতৃভাব সম্বন্ধে প্রায় ৩ ঘণ্টা ব্যাপী একটি বক্তৃতা দিলেন। বহু উপদেশপূর্ণ কাহিনী এবং মহজ্জনের জীবন বৃত্তান্ত বলিবার পরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, প্রলোভন যার সমক্ষে আসেনি এমন মানব জন্মেনি। যিশু বলো, বুদ্ধ বলো, আরও ত্রিলোকপূজিত মহাপুরুষ বলো, মানুষের দেহ নিয়ে মানুষের ঘরে যারা আবির্ভূত হয়েছেন, প্রলোভন তাদের প্রত্যেকের সমক্ষে এসে দাঁড়িয়েছে। নারীর নিকটে প্রলোভন এসে দাঁড়িয়েছে পুরুষের মনমোহন রূপটি ধরে, পুরুষের নিকট প্রলোভন এসে দাঁড়িয়েছে নারীর চিত্তমাদিনী মূর্তি নিয়ে। কিন্তু বিচার, বিবেক, ধীরতা, সংকল্প, দৃঢ়তা এবং বিশ্বাস এই কয়টা জিনিসের জোরেই তারা নিজেদের পবিত্রতাকে অক্ষুণ্ণ রেখেছেন। তোমরাও তা পারো, এ কথা আজ বিশ্বাস করো। তোমরাও বিচার করো কোনটি তোমাদের পন্থা আর কোনটি বিপদ। তোমরাও হিসাব করো যেদিকে চিত্ত উদ্দাম বেগে আকৃষ্ট হচ্ছে সেদিকে তোমাদের নিত্য সুখকে পাবে কিনা। তোমরা ধৈর্য ধারণ করে অপেক্ষা করো এবং চিত্তের দুর্বলতা প্রশমিত না হওয়া পর্যন্ত কঠোর সহ্যশক্তির আশ্রয় নাও। কোনো অবস্থাতেই কোনো অন্যায় কামনার পদতলে নিজেদের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে দিও না। তোমরাও জিদ করো যে অজস্কর, অনুচিত, অসঙ্গত, অহিতপ্রদ আকাঙ্ক্ষার অনলে প্রাণান্তেও ঝাঁপ দিয়ে পড়বে না। তোমরাও দৃঢ় হয়ে মৃত্যুঞ্জয়ী নিষ্ঠায় পবিত্রতার সংকল্পে দাঁড়িয়ে থেকো। তোমরাও বিশ্বাস করো তোমরা আর তোমাদের পিতা এক। I and my father are one. ব্রহ্মাস্মি পুণ্যহং নিত্যহং। অনিত্যের কাছে নিজেকে বলি দিতে পারি না। যিশুবুদ্ধ যা করতে পেরেছেন তোমরাও তা করতে পারবে। তোমরা তাদের চাইতে ছোট নও। অখণ্ড সংহিতা ৬ষ্ঠ খণ্ড।